আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال الله تعالى في آية الأخرى وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فأهل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه عشرة من أهل بيته كلهم قد وجبت له النار رواه الترمذي وعن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة جوءه أحسن من سوء الشمس في بيوت الدنيا رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله أشر أمثالها وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া ধরে বলেন ঠিক কিনা মহব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে তুমি থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি সুন্নাত নয় শুধু ছাগল চড়াতে যাওয়া আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক বলেন ঠিক কিনা আবু বকরের মতো পাশে তুমি থাকো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু বেশি বেশি মিষ্টি খাওয়া আরো সুন্নাত হলো জালিমের জেলে যাওয়া বলেন ঠিক কিনা সুন্নাত নয় শুধু হালুয়া রুটি খাওয়া আরো সুন্নাত হলো দন্দন শহীদ হওয়া শহীদ সেই কাফেলাতে তোমার নামটা আসে কি থাকলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জোরে বলি মারহাবা আপনারা আসেন না চলে গেছেন কথার সাউন্ড শুনে তো মনে হয় না যে আসেন এতগুলো মানুষ কথা বলে তো তার সাউন্ড তো দেখতেছি না আমি
হাই ভোল্টেজে কথা বলতে হবে, জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। বন্ধুগণ, আল্লাহ পাকের বড় শুকরিয়া আজকের এই কোরআনের বাগানে বসার জন্য। আল্লাহর শুকরিয়া এক বাক্যে এক শব্দে আমরা আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সেই মহা মানবের প্রতি যার আনিত আদর্শ গোটা দুনিয়াকে শান্তি দিতে সক্ষম, আখিরাতের মুক্তির গ্যারান্টি দিতে সক্ষম, সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল গনি বাবলু ভাই, সহসভাপতি আমার বাম পাশে বসা জনাব আলহাজ মোহাম্মদ সোলাইমান আলী আকন্দ সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মঈনুল ইসলাম শামীম ভাই, প্রধান বক্তা অন্যান্য উলামায়ে কিরাম, বিশেষ অতিথি বৃন্দ, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সতী সাধবী মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনার বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমার আলোচনার বিষয় হলো শান্তির পথ। জোরে কোন কিসের পথ? জোরে কথা বলতে হবে, না হলে বক্তা কথা বলে মজা পাবে না। আপনারা যদি কথার জবাব না দেন তাহলে বোঝা যাবে যে কবরের পারে ওয়াজ করতেছি আমি। জবাব দিবেন? কি বলতেছেন? জবাব দিবেন? আমার সাথে কি শত্রুতা আছে কারো? থাকলে ভুলে যান, ক্ষমা করে দেন। তো জবাবটা একটু জোরে দিবেন। আজকে আমার আলোচনার বিষয় কি? জোরে বলেন না কেন? ভলান্টিয়ারি করতে যদি সারা রাত যায় আমার তো ওয়াজ হবে কখন? আলোচনার বিষয় হলো শান্তির পথ। কালকে সকালবেলা স্টলে গল্প করবে, খুবই ওয়াজ হয়েছে ভাই, যা ওয়াজ হয়েছে। যদি জিজ্ঞেস করা হয় কি বিষয় ওয়াজ করেছে হুজুর, ওটা তো বলতে পারতেছি না। এরকম শ্রোতা আছে না? তো বিষয়টা পরিষ্কার থাকতে হবে। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি আল্লাহ যদি তৌফিক দেয় আমি বলতে পারবো, না হলে পারবো না। কি বলেন আপনারা? তো শান্তি তো সবাই চায়, সবাই চায় না? কিন্তু শান্তি খুঁজে পায় না, খুঁজে পায় না। আল্লাহ তাআলা বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে, স্থলে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? পরিবারের সমাজে সব জায়গাতে অশান্তির আগুনের দাবানলে আমরা জ্বলে পড়ে যাচ্ছি। শান্তির জন্য হাহাকার করি, শান্তির জন্য দোয়া করি বটে, কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? দোয়া আমরা করি কিন্তু শান্তি আসে? শান্তি কিন্তু আসে না ভাইজান। এর কারণটা হলো শান্তি কেন আসে না, অশান্তির আগুন কেন জ্বলছে? আল্লাহ বলেন এটা তোমাদের হাতের কামাই। কিসের কামাই? অশান্তি যে তৈরি হয়েছে এটা কিসের কামাই? আল্লাহ বলে তোমাদের হাতের কামাই, হাতের ইনকাম। তোমরা নিজের হাতে অশান্তি তৈরি করেছ, নিজের হাতে আগুন লাগায়া দিয়েছ, সব জায়গায় অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। এজন্য তোমরাই দায়ী, আমি আল্লাহ এজন্য দায়ী নই। কথা বলেন ঠিক কিনা? দায়ী কে? জোরে বলেন আমরা। দায়ী কে? জোরে বলেন কে? আমরাই দায়ী। কেমন করে দায়ী? উদাহরণ দিলে কথাটা পরিষ্কার হয়ে যাবে। তিন বন্ধু বেড়াতে গিয়েছে, একজন হলো জুব্বাওয়ালা, আরেকজন হলো কমপ্লিট ড্রেস, আরেকজন হলো জীবনে মোষ কাটে না। ধরে কোন সুবহানাল্লাহ। দেখছেন কথা সাইজ? জীবনে মোষ কাটে না তাও কয় সুবহানাল্লাহ। তিন বন্ধু মিলে ঘুরতে ঘুরতে একটা পাকা জাম গাছের নিচে হাজির হয়ে গেছে। গাছের ভিতরে জামগুলো পেকে টসটস করতেছে, কিন্তু গাছটা এত বড় কেউ চড়ার সাহস পায় না। দুইজন মিলে হুজুরকে বলতেছে, হুজুর আপনি দোয়া দরুদ বেশি জানেন, আপনি চলেন।
হুজুর ডাক দিয়ে কয়, আমি এলাকার মুরব্বী, সবাই আমাকে সম্মান করে, আমি গাছে চড়বো, দেখতে তো খারাপ দেখা যাবে, অতএব এটা মানানসই হয় না, ওই কমপ্লিট ড্রেসকে বলো ও চলু। কমপ্লিট ড্রেস বলতেছে, আমি কেবলমাত্র কাপড় চোপড় ক্যালেন্ডার করে শরীরে লাগিয়ে দিয়েছি, এই অবস্থায় যদি গাছে চড়তে চাই কাপড়টা নষ্ট হয়ে যাবে, আর আমি হলাম একজন জেন্টেলম্যান, জেন্টেলম্যান কি কখনো গাছে ওঠে? দুইজন মিস থাকলো কেনা, কথা জোরে বলেন না কেন? থাকলে হলো মোসারু। মোসারু বলতেছে, শোনো, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি তো আউলা ভাউলা মানুষ, আমার কাপড় চোপড় ময়লা, আমি গাছে উঠতে আমার কোনো আপত্তি নাই, যদি তোমরা আমাকে সহযোগিতা করো। দুইজন মিলে ওই মোসারুকে গাছে উঠিয়ে দিয়েছে জাম পাড়ার জন্য। শর্ত ছিল, মোসারু ভাই গাছে ওঠার পরে পাকা জামগুলো আগে আমাদের জন্য পাঠাবে, তারপরে কিন্তু তুমি খাবে। এবার মোসারু গাছের ডালে বসে সুন্দর করে পাকা জামগুলো ছিঁড়তেছে আর খাচ্ছে। একটা জাম মাটিতে ফেলায় না, মাটিতে ফেলায় শুধু বিচি। কি ফেলা হয়? জোরে গান, বিচি ফেলা হয়। এই দুইজন মাটি থেকে চিল্লা চিল্লি করে, ভাই মোসারু, এগুলো কি কাম করতেছো তুমি? কথা ছিল কি আর করতেছো কি? তোমাকে তো পাকা জাম দেওয়ার কথা ছিল, আর জামের পরিবর্তে তুমি বিচি দিতেছো, ঘটনাটা তো বুঝতে পারলাম না। ভাই তুমি কি ওয়াদা ভুলে গেছো? মোসারু বলতেছে, ওয়াদাটা করেছিলাম জমিনে, এখন তো আমি আসমানে। এখন কোথায়? ওয়াদা করেছিলাম কোথায়? জমিনে, আর এখন তো আমি আসমানে। জমিনের ওয়াদা আসমানে এসে আর মনে থাকে না। নির্বাচনের সময় নেতা নেত্রী অনেক ওয়াদা দেয় জমিনে থাকার সময়, আর যখন আসমানে উঠে যায় তখন আর ওয়াদার কথা মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? মোসারু বলতেছে, আমার কি দোষ? তোমরাই তো ধীরে ধীরে আমার উপরে তুলে দিলে, এ দোষ তো তোমাদের, আমার কোনো দোষ নাই। ভালো মানুষকে যদি উপরে উঠাইয়া দিতাম তাহলে ভালো মানুষটা আগে জাম তোমাদেরকে দিত, কিন্তু আমি তো ভালো মানুষ নই, আমি হলাম মোসারু, আমার নামই হলো মোসারু। মোসারুর যা কাম আমি সেটাই করতেছি, সবাই মিলে আমাকে উপরে উঠাইয়া দিয়েছো, এখন ফল খাবো আমি, আর তোমরা খাবা বিচি। কথা বলেন ঠিক কিনা? অশান্তি যে নিজের হাতে তৈরি করেছি, আল্লাহ বলেছেন, উদাহরণ পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে। আমরা নিজের হাতে মেম্বার বানালাম, কি বানালাম? নিজের হাতে চেয়ারম্যান এমপি মন্ত্রী বানাইলাম, ওরা গিয়ে ফল খায় আর আমাদেরকে দেয় বেশি। কি কারণ? অশান্তি তৈরি হয়ে গেল নিজেদের কারণে। অতএব অশান্তি দূর করতে হলে উপায় কি হবে? আমরা শান্তির জন্য দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা, পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলি আল্লাহু আকবার। এই দোয়াটা বড় গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন পবিত্র কোরআন কারীমের ভিতরে, এই দোয়াটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা হাজী সাহেবরা হজ করতে গিয়া কাবা ঘরের দিকে তাকিয়ে এই দোয়াটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন এই দোয়া আমার কাছে করে, আমি ওই বান্দার দুনিয়ার জীবনেও শান্তি দেই, আখিরাতের জীবনেও শান্তি দেই, আর জাহান্নামের আগুন থেকে ওই বান্দাকে বাঁচায়া দেই। এই দোয়া আমরা করি কি করি না? করি। শান্তি আসে? যখন শান্তি আসে না বন্ধু, কারণটা হলো আমরা শান্তি যেখানে, আমরা সেখানে নাই। মধু পেতে হলে মৌচাকে যেতে হবে,
যদি বল্লার চাকে গিয়ে মধু চান তাহলে সাইজ করে ফেলবে, কথা কাম ঠিক কিনা? বল্লার চাকে গেছে মধু করার জন্য, মধু আছে ওখানে? হ্যাঁ, মধু পেতে হলে মৌচাকের কাছে যেতে হবে, তাহলে মধু পাওয়া যাবে। বন্যার চাকি গেলে মধু পাওয়ার পরিবর্তে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। বন্ধুরা আমার, দুধ পেতে হলে গাভীর কাছে যেতে হবে। গাভীর কাছে না গিয়ে যদি বলদ গরুর কাছে গিয়ে দুধ চান, দুধ পাবেন। যারা কথা কয় না তারা কয় পাওয়া যাবে। বলদ গরুর কাছে বালতি নিয়ে ওই দুই পায়ের নিচে বালতি রেখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে পাগলা হয়ে যান, তারপরেও কি এক ফোঁটা দুধ আসবে? এরকম না কেন? দুধ পেতে হলে যেমন গাভীর কাছে যেতে হয়, তেমনি শান্তি পেতে হলে কোরআনের কাছে যেতে হবে। বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, শান্তি পেতে হলে কোরআন কারীমের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, কোরআনের কাছে চলে এসো, কোরআন তোমাদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে। বন্ধুগণ, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? যে জীবনে নামাজ পড়ে না, তাকেও যদি বলা হয় তুমি কি দোজখে যাবা না বেহেশতে যাবা, তো কি বলবে? কি বলবে? ও বেহেশতে যেতে চায়। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরেও কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতে যদি যেতে চাও তাহলে জান্নাতের গাড়িতে ওঠো। কোন গাড়িতে উঠতে হবে? ঢাকায় যদি যেতে চান তাহলে ঢাকার গাড়িতে উঠতে হবে। আপনি দিনাজপুরের গাড়িতে উঠে বসে আছেন আর টিকিট করেছেন ঢাকায় যাওয়ার জন্য, ওখানে বসে যদি জিকির আজকার করতে করতে ব্যস্ত হয়ে যান তাহলে কি আপনি কখনো ঢাকা যেতে পারবেন নাকি? দিনাজপুরের গাড়ি তুললে ঢাকা যাওয়া যাবে? যেরকম দিনাজপুরের গাড়িতে উঠে যেমন ঢাকা যাওয়া অসম্ভব, জাহান্নামের গাড়িতে উঠে বসে আছেন আপনি, জাহান্নামের গাড়িতে উঠে বসে আছেন আর বলতেছেন আমি জান্নাতে যাব। এটা হলো পাগলের পাগলামি। কথা বলেন ঠিক কিনা? অফিসার স্কুল ভিজিট করতে এসেছে, ছাত্রকে প্রশ্ন করেছে, এই ছাত্ররা একটা অঙ্ক করে দাও। অঙ্কটা কি? যে স্টেশন থেকে আসতে আমার 15 মিনিট সময় লেগেছে, বলো আমার বয়স কত। এটা কি একটা অঙ্ক হলো? হ্যাঁ, জীবনে শুনছেন এইরকম অঙ্ক? ছাত্রদেরও মাথা ঘুরতেছে, মাস্টারেরও মাথা ঘুরতেছে। জীবনে তো এইরকম অঙ্ক শুনি নাই। হঠাৎ করে ক্লাসের ভিতরে একটা দুষ্ট ছাত্র ছিল। দুষ্ট ছাত্র দিকে খেয়াল করে দেখবেন, ওর কিন্তু আউট নলেজ ভালো। কি ভালো? আউট নলেজ কিন্তু ভালো। এই ছাত্রটা চট করে দাঁড়িয়ে গেছে, স্যার অঙ্ক হয়ে গেছে। কি করে? অফিসার তাজ্জব হয়ে বসে আছে, কয় কি এই অঙ্ক জীবনে আমি যে প্রশ্ন করেছি আমিও এই অঙ্কের রেজাল্ট জানি না, আর এ বলছে অঙ্ক হয়ে গেছে। এই কাঁচা বল, অঙ্কর রেজাল্ট কত হয়েছে বল দেখি। আমার বয়স কত? ছাত্র বলতেছে, স্যার আপনার বয়স হলো 60 বছর। অফিসার বলে, কেমন করে করলো? ছাত্র বলছে, স্যার তাহলে ভালো করে শোনেন, আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স হলো 30 বছর, ওরা হলো আধা পাগলা। কি পাগলা? আমি অঙ্কটা এইভাবে মিল করে দিয়েছি, আধা পাগলার বয়স যদি 30 বছর হয় তাহলে আপনি হলেন পুরা পাগলা, আপনার হবে 60 বছর। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি সেই পাগল হই নাই? সরছি জাহান্নামের গাড়িতে আর জিকির করতেছি জান্নাতে যাওয়ার জন্য। এটা কি পাগলামি নয়? যেরকম না কেন? আল্লাহ পাক বলেন, জাহান্নামের গাড়ি ছেড়ে দাও, জান্নাতের গাড়িতে উঠে আসো। এই গাড়ি গন্তব্যস্থল হলো জান্নাত, আর এই গাড়ির উৎপত্তি হয়েছে লাউহে মাহফুজে। যেরকম কোথায়? এই গাড়ি এসেছে কোথা থেকে?
লাউহে মাহফুজ কোরআন কারীম যেখানে ছিল, এটা হলো আল্লাহর আরশের পাশে একটা নির্দিষ্ট নির্ধারিত জায়গা রয়েছে, যেটাকে বলা হয় লাউহে মাহফুজ। এখানে কোরআন শরীফ সংরক্ষিত ছিল। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য জান্নাতের গাড়ি দুনিয়াতে পাঠায়া দিলাম। এই গাড়িটার উৎপত্তি হয়েছে লাউহে মাহফুজে। দুনিয়া হয়ে দুনিয়ার প্যাসেঞ্জার গুলো গাড়িতে উঠে নিয়া এই গাড়িটার গন্তব্যস্থল হবে জান্নাত। জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। জান্নাতের গাড়িতে উঠবো তো সবাই? কারা কারা উঠবেন না হাত তোলেন দেখি। উঠবে না? হুশ নাই, হুশ নাই কি নাই? ভোর চাইতে চাইতে রাত বাজছে 2:30, দেখে যে রাস্তার পাশে ছোট্ট খেজুরের গাছ জড়স হয়ে যায় যে কুয়াশার মধ্যে। মনে করছে ওরাও ভোটার, দেখা কয় সালাম আলাইকুম ভাই, ভোটটা দেশ। কাছে যা দেখে খেজুরের গাছ। আর কি হুশ আছে? কথা কয় না কেন? হুশ নাই ভাই। এই জন্য আমাদেরকে জান্নাতের গাড়িতে উঠতে হবে। জান্নাতের গাড়িতে যদি আমরা উঠতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই গাড়ি তোমাকে মিস করবে না, এই গাড়ি তোমাকে নিয়ে সোজা আমার জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। তাই তো কবি বলেছেন, আসো আসো কোরআনের পথে চলে এসো। এই কোরআন হলো শান্তির কিতাব, শান্তি যেখানে আমরা সেখানে না। এই কথা বলেন ঠিক কিনা? এক গৃহস্থর মেয়ের নাম হলো শান্তি, আর চাকরের নাম হলো ইসলাম। কথা বুঝতেছেন? হ্যাঁ, গৃহস্থ যখন ঘুমাতে যায় তখন ওই ঘর চেক করে, মেয়ের ঘরও চেক করে, চাকরের ঘরও চেক করে, শান্তি আছে ইসলাম আছে, এই দুটা খোঁজ খবর রাখে। হঠাৎ করে কিছুদিন পর তার মেয়ের ঘরের দরজাটা খোলা, শেষ রাত্রে চাকরের সমস্ত শরীরের লোম গুলো খারাপ হয়ে গেছে, আমার শান্তি মনে হয় আর নাই। ঘরের ভেতর উকি মেরে দেখে খালি বিছানা পড়ে আছে, শান্তি নাই। কি নাই? এরকম কি নাই? আবার তাড়াহুড়ো করে ভাবছে দেখি চাকরটা আছে নাকি। চাকরের ঘরে গিয়ে দেখে চাকরের ঘরের দরজাও খোলা, উকি মেরে দেখে চাকরটাও নাই। এবার গৃহস্থ আফসোস করে বলে, হাই রে, ইসলামও নাই, শান্তিও নাই। ধরে বলেন ঠিক কিনা? ইসলামও নাই, শান্তিও নাই। ইসলাম যেখানে আমরা থাকবো সেখানে, ফুল যেখানে মৌমাছি থাকে সেখানে ফুল ছাড়া মৌমাছি বসে না। কথা বলেন ঠিক কিনা? ফুল ছাড়া বসে? ফুল ছাড়া মৌমাছি বসে না। এই জন্য ইসলাম ছাড়া মুসলমান থাকতে পারে না। ইসলাম যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন যেখানে আমরা থাকবো সেখানে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা হাত উপরে বাঁধো আর নিচে বাঁধো। আমিন জোরে বলো আর আস্তে বলো, জল্লিন বলো আর জল্লিন বলো, এক আজান দাও আর দু আজান দাও, হাত তোলো আর না তোলো, সবাই মিলে শোনো, সবাই মিলে আমার কোরআনের রজ্জু শক্ত করে ধারণ করো। তোমাদের মধ্যে ছোটখাটো বিষয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু কোরআনকে ধরার ব্যাপারে, কোরআনের রশ্মি ধরার ব্যাপারে তোমরা সবাই এক প্ল্যাটফর্মে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলে আসিয়া রে, মুসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, মুসার কালেমা সারব না। লা ইলাহা। ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন? জোরে সাউন্ড দেন। লা ইলাহা, লা ইলাহা। বন্ধুগণ, আমি বলতেছিলাম জান্নাতের গাড়িতে যদি উঠতে চাও তাহলে কোরআনের কাছে চলে আসতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমাদের সকল মতানৈক্য ভুলে গিয়ে, মতভেদ ভুলে গিয়া ইসলাম এবং কোরআনের ছায়া তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। কারণ কোরআনের রজ্জু যদি শক্ত করে ধারণ করতে পারো, তাহলে এই রজ্জু কখনো ছিঁড়ে যাবে না। কোরআনের রশি কখনো ছিঁড়ে যাবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অন্য রশি ছিঁড়ে যেতে পারে, কিন্তু কোরআনের রশি ছিঁড়বে? কথা কয় না মানুষগুলো বলে। কোরআনের রশি কি ছিঁড়বে? অন্য রশি ছিঁড়ে যেতে পারে, অন্য নেতা নেত্রী নেতা কর্মীদেরকে ফেলে রেখে পালাইয়া যেতে পারে। যদি কান ঠিক কিনা? নেতা কর্মী সবগুলো এতিম বানাইয়া দেশ ছেড়ে বাইরে চলে গেল। যদি কান সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলতে হবে। বন্ধুগণ, দেশের সীমানার বাইরে গিয়ে আবার বাকবাকুম করতেছে, সীমানার কাছে আসি টপ করে ঢুকে পড়ে যাব। বলে কি বলে না? কথা বলছেন না কেন আপনারা? বলে কি বলে না? আমরাও রেডি হয়ে আসি। আসেন বুবু, আসেন, আমরাও প্রস্তুত হয়ে আছি আপনাকে বরণ করে নেওয়ার জন্য। ধরে বলেন ঠিক কিনা? বুবু বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি যে সাজায়া। বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি যে সাজায়া। বলেন ঠিক কিনা? আমরা রিসিপশনে বইসা আছি, আমরা রিসিপশনে বইসা আছি জুতার মালা নিয়া। তোমার জন্য আয়না ঘরটা রাখছি যে সাজায়া। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, অন্য রশি ছিঁড়ে যাবে, আল্লাহ বলেন কোরআনের রশি কখনো ছিঁড়ে যাবে না। এই রশির গোড়া হলো আল্লাহর হাতে। কার হাতে? এই রশির গোড়া হলো আল্লাহর হাতে। এই রশি কোনোদিন ছিঁড়ে যাবে না। তোমরা এক রশি বাদ দিয়া, কোরআনের রশি বাদ দিয়া 8 রশি 10 রশি 12 রশির কাছে তোমরা কখনো যাইও না। বলেন ঠিক কিনা? আমাদের সন্তান না হলে কোথায় যাই আমরা? পীরের মাজারে চলে যাই। বাবা দে একটা সন্তান দে, বলি কি বলি না? অথচ আমাদের সমাজের নিকৃষ্ট জানোয়ার হলো কুকুর। এই কুকুর কি সন্তানের জন্য কোন পীরের মাজারে যায় নাকি? ধরে দেন না কেন আপনারা? আপনারা শুধু পারলাম না, আমি আপনাদের কথাই বার করতে পারতেছি না। হ্যাঁ, কুকুর কি মাজারে যায়? কুকুর আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে কিছু চায় না। ধরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের করণীয় হবে আল্লাহ ছাড়া আমরা আর কারো কাছে যাব না, কারো কাছে কিছু চাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা কেন অন্যদিকে চলে যাবে? আমি যে কোরআন পাঠিয়ে দিয়েছি, এই কোরআন হলো হাদা হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআন হলো তোমাদের জন্য হিদায়াত, কোরআন হলো তোমাদেরকে পথ দেখায়, কোরআন তোমাদের জন্য রহমতের কিতাব, আর কোরআন হলো তোমাদেরকে জান্নাতের সুখবর দানকারী। বন্ধুগণ, কোরআন ছাড়া অন্যদিকে যাওয়া যাবে না। কোরআনের ভিতরে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও ঘুরে যাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখবো? কোথায় চোখ রাখতে হবে? কোরআনে।
বন্ধুগণ, কোরআন ছাড়া আর আমাদের কোনো পথ নেই, কোরআন ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। এত চির অম্লান চির মুকুটের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ধরে বলি মারহাবা, আরো ধরে মারহাবা। বন্ধুরা আমার, কোরআন হলো জীবনের সমস্ত কিছুর গাইড বুক। কোরআন হলো আমাদের জন্য সংবিধান। বন্ধুগণ, কোরআনের ছাত্র যদি আমরা হতে পারি, কোরআনের জ্ঞানে আমরা যদি জ্ঞানী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর আসমান থেকে রহমত বর্ষণ করা হবে। কি বর্ষণ হবে? রহমত বর্ষণ করা হবে। এই কথা আমার নয়, আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি কোরআন শোনো, তোমরা যদি কোরআন বোঝো, কোরআনের জীবন যদি গঠন করে নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের পরিবারে রহমত নাজিল করে দিব, তোমাদের সমাজে রহমত নাজিল করে দিব, তোমাদের দেশের উপরেও রহমতের বন্যা বইয়ে দিব। জয় বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেছেন, কোরআন শিক্ষা যারা করেন আমরা তাদেরকে ভালোবাসি। বন্ধুগণ, আমরা কোরআনের আসর করতে রাজি নয়, কোরআনের প্রতিযোগিতা করতে রাজি নয়। আমরা বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ব্যস্ত আছি, আমরা কনসার্ট নিয়ে ব্যস্ত আছি, আমরা ভ্যালেন্টাইন ডে নিয়ে ব্যস্ত আছি, ডিম দিবস নিয়ে ব্যস্ত ছিলাম। জোরে জোরে বলি ঠিক কিনা? নতুন আবিষ্কার হলো বিশ্ব চিন্তা দিবস। কি দিবস? না কেন বিশ্ব চিন্তা দিবস? অর্থটা কি? যে যার মতো রাস্তার মোড়ে ঘরের কোণে বসে বসে চিন্তা করবে, এটার নাম হলো বিশ্ব চিন্তা দিবস। কোরআন আমাদের জীবনের সবকিছুর সমাধান করে দিতে পারে। আল্লাহ তাআলার নবী বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সর্বোত্তম যে নিজে কোরআন শেখে আরেকজনকে শেখায়। বলেন ঠিক কিনা? নিজে শেখে আরেকজনকে শিখায়, এই ব্যক্তি হলো সবচাইতে উত্তম। আল্লাহর নবী আরো বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুসাফফা। তোমরা যদি কোরআনের সাহায্যকারী হয়ে যাও, কোরআনের যদি তোমরা কোরআন শিক্ষা গ্রহণকারী যদি হয়ে যাও, কোরআনের ছাত্র যদি হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের ছাত্র যারা হবে, কোরআন তাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেবে। বন্ধুগণ, কবরে যখন রাখা হবে, কবরে কোনো সাথী আছে? কোন সঙ্গে সাথী আছে? তাই কবি বলেছেন, কি করে কবরে তুমি থাকবে একা, অন্ধকারে বাতি নেই, ভক্ত ঘরে সাথী নেই, প্রিয়াও তোমার সাথে দেবে না দেখা, কি করে কবরে তুমি থাকবে একা। একা একা কবরে যখন থাকবেন, তখন পবিত্র কোরআনকে যদি সম্মান করে থাকেন, পবিত্র কোরআনের শিক্ষা যদি অর্জন করে থাকেন, কোরআনের জ্ঞান যদি আপনার থাকে, কোরআনের প্রতিষ্ঠানের সাহায্যকারী আপনি যদি হয়ে থাকেন, তাহলে পবিত্র কোরআন কাফনের কাপড় উপর ঢুকে, কাফনের কাপড়ের ভিতর থেকে বের হয়ে আপনার সিনার মধ্যে বসবে একটা পাখির শুরুতে। জোরে বলি আলহামদুলিল্লাহ। পাখির শুরুতে বসে ওই যে ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, ফেরেশতাকে ডেকে বলবে, রে ফেরেশতা, এই ব্যক্তিকে কোনো প্রশ্ন করা যাবে না। ওই ব্যক্তি আমি কোরআনকে বড় ভালোবেসেছিল, আমি কোরআনকে মহব্বত করেছিল, সম্মান করেছিল, আমি কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জানমাল খরচ করে দিয়েছিল। সুতরাং আমি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ ওই ব্যক্তিকে এই কবরের ভিতরে কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর হাসরের মাঠ পর্যন্ত আমি কোরআন তার সাথে থাকবো, জান্নাত পর্যন্ত পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি কোরআন তার কাছ থেকে সরে যাব না। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এরপরে বিশ্ব নবী
ওই হাদিসের শেষের দিকে বলতেছেন, ও বন্ধু শোনো, ওই কোরআন এমন ভাবে সুপারিশ করবে যেই সুপারিশ কোন নবী করতে পারবে না, যেই সুপারিশ কোন ফেরেশতা করতে পারবে না। নবী এবং ফেরেশতার চাইতেও কঠোর এবং শক্ত মজবুত সুপারিশ করবে আল কোরআন। বিশ্বনবী হাদিসের শেষের অংশে গিয়ে বললেন, মান জানা আমামাহু কাদাহু ইলাল জান্নাতে। কোরআন আগে আগে যাবে আর আপনি পিছনে পিছনে যাবেন। কোরআন আপনাকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করায়া দিবে। কোরআনের পক্ষে থাকবো তো ভাই? কারা কারা থাকবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, খিচুড়ি আছে যেখানে। হ্যাঁ, এইবার ঠিক আছে। বন্ধুগণ শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেছেন, মান তারা আল কোরআন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ফাস্তাজহারহু, এবং সেই অনুসারে জীবন গঠন করে, ফা আহাল্লা হালালহু, কোরআনের হালালগুলোকে হালাল বলে গ্রহণ করে নেয়, ওয়া হাররামা হারামাহু, হারামগুলোকে হারাম বলে গ্রহণ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এতটুকুই শুধু ক্ষান্ত নয়, আল্লাহর নবী আরো বলেছেন, ওই লোকটা তো জান্নাতে যাবে, তার সাথে সাথে শাফাহু আশারাতাম মিন আহলি বাইতিহি, তার পরিবার পরিজনের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে, মাকে সুপারিশ করবে, বাবাকে সুপারিশ করবে, ভাইকে সুপারিশ করবে, বোনকে সুপারিশ করবে। যেই মানুষটি কোরআনের প্রতিষ্ঠানের জন্য একজন তলেবে ইলমকে 3 বেলা ভাত খাইয়েছে, এই লোকটার জন্য ওই কোরআনের পাঠক তার সুপারিশ করতে থাকবে। যারা দান করেছে কোরআনের প্রতিষ্ঠানের জন্য, তাদের জন্য সুপারিশ করতে থাকবে। এইরকম 10 জন ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী আরো কনফার্ম করে বলে দিলেন, কাদ ওয়াজাবাত লাহুমুন নার, ওই 10 জন যাদেরকে সুপারিশ করা হবে, তাদের উপর যদি জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে, ওই জাহান্নাম থেকে মুক্ত করে দিয়া আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো কোরআনের ছাত্র তৈরি করি না, ছাত্রকে কোরআন পড়াই না, কোরআনের শিক্ষা আমরা দেই না, যার কারণে আমাদের সন্তানগুলো হয় ডিপজল, না হয় মমতাজ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের সন্তানগুলো হতে হবে, আমাদের সন্তানগুলো হতে হবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো। আমাদের সন্তানগুলো হতে হবে মা রাবিয়া বসরির মতো। মা রাবিয়া বসরি এতই আল্লাহর ইবাদত করেছিলেন, কবরের ভিতরে যখন তাকে উঠে বসানো হলো, ফেরেশতা জিজ্ঞেস করেছে, মান রব্বুকা, হে আল্লাহর বান্দি, বলো বলো তোমার রব কে? এবার রাবিয়া বসরি কি জবাব দেয়, একটু কান খাড়া করে শুনে রাখুন। বন্ধুগণ, কোরআনের ইলম ভেতরে থাকলে তার কত বড় পাওয়ার থাকে। রাবিয়া বসরি ফেরেশতাকে ধমক দিয়ে বলল, রে ফেরেশতা, আমি যদি বলি আল্লাহ আমার রব, আর আল্লাহ যদি বলে আমি ওই বান্দিকে চিনি না, তাহলে বড় বিপদে পড়ে যাব আমি। অতএব আমার রবকে এই উত্তর আমি দেব না। যে রব তোমাকে পাঠিয়েছে তার কাছে গিয়ে শোনো আমার রবকে। জোরে বলি মারহাবা। অর্থাৎ আমি যদি বলি আল্লাহ আমার রব, আল্লাহ যদি কয় এই বান্দিকে আমি চিনি না, তখন কি বিপদ হবে না ভাই? অতএব রবকে এটা আমি বলবো না, আল্লাহর কাছে গিয়ে শোনো আমার রবকে। কত বড় পাওয়ার থাকলে, কত বড় শক্তি থাকলে ফেরেশতাকে এই কথা বলতে পারে। বন্ধুগণ, এইভাবে যদি আমরা কোরআনের শিক্ষায় আমাদের সন্তানগুলোকে তৈরি করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মর্যাদা দুনিয়াতেও বাড়ায়া দেব, আখিরাতের ময়দানেও বাড়ায়া দেব।
বন্ধুগণ, আমরা সবাই কোরআনের শিক্ষায় শিক্ষিত হব, কোরআনের শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করব, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে সর্বাত্মক সহযোগিতা করব। বিশ্বনবী আরেকটি হাদিস আপনাদের সামনে শুনিয়ে দিলেন। ওয়া আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি জুউহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা যদি কোরআনের শিক্ষা গ্রহণ করো, কোরআনের শিক্ষা যদি গ্রহণ করো, কোরআনের শিক্ষায় যদি সন্তানদেরকে শিক্ষিত করো, তাহলে শোনো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতে, ওই সন্তানের মা এবং সন্তানের বাবা, এই দুইজনের মাথার ভিতরে আল্লাহ পাক কিয়ামতের মাঠে নূরের তাজ পরিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নূরের তাজ চকচক করতে থাকবে, সূর্যের চাইতে চন্দ্রের চাইতে ওই নূরের তাজের আলো বেশি হবে। মানুষেরা জিজ্ঞেস করবে, হাই রে, এই মানুষগুলোর মাথায় এই আলোকিত তাজ কেন পরানো হয়েছে? ফেরেশতার পক্ষ থেকে জবাব দিয়ে বলা হবে, এরা কোরআনকে ভালোবেসেছিল, ওদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দিয়েছিল, আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, আপনি যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শুয়ে পড়বেন, আপনার সরকারি চাকরি করা 3 জন ছেলে, ওরা ছুটি পায় না, আপনাকে দেখার সুযোগ হয় না। যখন আপনি মারা যাচ্ছেন, তখন ওরা তাড়াহুড়ো করে চলে এসেছে আপনাকে দেখার জন্য। কেউ ফল নিয়ে দৌড়ায়, কেউ ঔষধ নিয়ে দৌড়ায়। আর ছোট্ট ছেলেটা যেটা কোরআন পড়তো, এই ছেলেটা কোরআন শরীফ নিয়ে দৌড়ায়। মানুষ জিজ্ঞেস করে, রে ছোট্ট পিচ্চি ছেলেটা, তোর বড় ভাইয়েরা ফল নিয়ে আর ঔষধ নিয়ে তোর বাবার জন্য দৌড়াচ্ছে, আর তুই কেন কোরআন শরীফ নিয়ে দৌড়াস? এই ছোট্ট ছেলেটা চোখের কোঠায় পানি হাজির করে দিয়ে জবাব দেয়, ও মুরব্বীরা শোনো, এই সময় আমার আব্বার মৃত্যুর ঘরঘরা শুরু হয়ে গেছে। আজরাইল তার রূহটা টেনে বের করতেছে। এই মুহূর্তে আমার আব্বা ফলও খাইতে পারবে না, ঔষধও খাইতে পারবে না। এই মুহূর্তে আমার আব্বার জন্য যেটা করতে হবে সেটা হলো, বিশ্ব নবী বলেছেন, যদি কোন সন্তান তার পিতামাতার অন্তিম সজ্জার সময় তার শিহরের কাছে বসে কোরআন শরীফ বের করে সূরা ইয়াসিন পাঠ করতে পারে, তাহলে আল্লাহ পাক ওই পিতামাতার মৃত্যুর যন্ত্রণা মওকুফ করে দিলেন। তাই তো আমি দৌড়াই কোরআন শরীফ নিয়ে আমার আব্বার কবরে, আমার আব্বার শিহরের কাছে বসে আমি কোরআন শরীফ বের করে সূরা ইয়াসিন পাঠ করতে চাই। এই সন্তানটাই আপনার কাজে লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, বিশ্বনবী বলেন, যখন কোন মা বাবা মৃত্যুর খাটিয়াতে শুয়ে যায়, জানাজা করার জন্য যখন তাকে মৃত্যুর খাটিয়ার মধ্যে রাখা হলো, এই জানাজার নামাজের ইমামতি যদি তার নিজের জন্ম দেওয়া সন্তানটা তার জানাজার নামাজের ইমামতি করে, ওই জানাজার নামাজে দাঁড়িয়ে ওই সন্তানটা যখন বাবার জন্য মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে জানাজার নামাজ পড়া শুরু করে দেবে, বিশ্বনবী বলেন, ওই মা আর বাবার জীবনের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়ে দেই। জোরে জোরে বলি মারহাবা, আর জোরে মারহাবা। সুতরাং ভাইজান, বন্ধুগণ আমার, আসুন আসুন আমরা কোরআনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নেই, নিজেদেরকে তৈরি করে নেই, কোরআনের জীবন গঠন করি। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দেব। দুনিয়ায় ভাই আপনারা বসেন, আপনারা কেউ উঠবেন না, ওরা বাইরে কি করে করুক, আপনারা সবাই বসুন, সবাই বসে পড়ুন। কোরআনের মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না, দয়া করে, আপনারা দয়া করে সবাই বসে পড়ুন। বাইরে কি হয় হোক, ওরা বাইরের
যারা আছেন তারা ওরা ম্যানেজ করে নেবেন, আপনারা বসে পড়ুন, আপনারা বিশৃঙ্খলা করবেন না। বন্ধুগণ, কোরআনের জীবন গঠন করেছিলেন যারা, কামিয়াব হয়ে গেছে তারা, আখিরাতের শান্তির অধিকারী হয়ে গেছে তারা, দুনিয়ার শান্তির বাদশা হয়ে গেছে তারা। সুতরাং আমরা শান্তি পেতে হলে আল কোরআনের কাছে আমাদের সবাইকে দ্রুত চলে আসতে হবে। কোরআনের জন্য যারা জানমাল সবকিছু কোরবানি করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, কোরআনের জন্য যারা জীবন দিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন আব্দুল উজ্জা। কি নাম বললাম? ধরে বলেন, আব্দুল উজ্জা। কোরআন শরীফ কি ভালোবেসে, কালেমাকে ভালোবেসে, বিশ্ব নবীর মহব্বতে ইসলামী জীবন গঠন করার জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আব্দুল উজ্জার যিনি মনিব ছিলেন, তিনি তাকে ডাক দিয়ে বললেন, রে আব্দুল উজ্জা, তুমি তো কোরআনের ছাত্র হয়েছ, মুহাম্মাদের দলে যোগদান করেছ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। আব্দুল উজ্জা রে, তুমি সিদ্ধান্ত নাও, কালেমা ধরে রাখবে না চাকরি ধরে রাখবে, কালেমা ছাড়বে না চাকরি ছাড়বে। আমরা হলে কি করতাম? আমরা কালেমাই ছেড়ে দিতাম। যদি কোন ঠিক কিনা? আমরা কালেমাই ছেড়ে দিতাম, তাও চাকরির দরকার। কিন্তু কোরআনের যারা আসল ছাত্র ছিল তারা কালেমা ছাড়ে নাই, তারা বলেছে আমি চাকরি ছেড়ে দেব। আব্দুল উজ্জার চাকরি ক্যান্সেল করে দেওয়া হলো, সমস্ত সুযোগ সুবিধা বাতিল করে দেওয়া হলো, এমনকি পরনের কাপড় চোপড় গুলো সব খুলে নেওয়া হলো। পরনে একটা মাত্র কাপড় থাকলো তার ইজ্জত ঢাকার জন্য। এবার আব্দুল উজ্জাকে তার মনিব দিয়ে বলল, রে আব্দুল উজ্জা, তুমি তো কালেমা ছাড়বে না, কোরআন ছাড়বে না, ইসলাম তুমি ছাড়বে না, অতএব তোমার পরনের মধ্যে যেই কাপড়টা দিয়ে লজ্জা ঢেকে রেখেছ, ওই কাপড়টাও আমার টাকা দিয়ে কেনা হয়েছে। ইসলাম যদি ছাড়তে না পারো তাহলে পরনের কাপড়টাও তুমি খুলে দিয়ে চলে যাও। বন্ধুগণ, কোরআনের জন্য, ইসলামের জন্য তারা কত বড় কোরবানি করেছিল। আব্দুল উজ্জা এবার কিছু সময় নীরব থাকার পরে পরনের কাপড়টা টান দিয়ে খুলে দিয়া তার মনিবের দিকে নিক্ষেপ করে বলল, মনিব, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য সবকিছু ছাড়তে পারি, কিন্তু কোরআন ছাড়তে রাজি নই। জোরে জোরে বলি মারহাবা। আব্দুল উজ্জা একটা যুবক ছেলে, 18 বছর বয়স, উলঙ্গ হয়ে মরুভূমির মধ্য দিয়ে রাস্তা হাঁটতেছে, দুই হাত দিয়ে কোনো মতে তার লজ্জাস্থানটা ঢেকে রেখেছে। মায়ের দুয়ারে গিয়ে হাজির হয়ে গেল। মা চোখের পানি আর সংবরণ করতে পারলেন না। মা ডেকে বলছে, রে আব্দুল উজ্জা, তোর আজকে এই হালাত কেন রে বাবা? তোর পরনে কোনো কাপড় নেই, আজকে তোর দিকে তাকানো যাচ্ছে না। আব্দুল উজ্জা বল বল, তোর কি হয়েছে? আব্দুল উজ্জা ডেকে বলছে, ও মা, আমি কোরআনের ছাত্র হয়ে গেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দলভুক্ত হয়েছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই অপরাধী আমার মনিব আমার চাকরি, আমার সুযোগ সুবিধা, আমার কাপড় চোপড় সবগুলো কেড়ে নিয়েছে, সব ছেড়ে দিয়েছি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নই। মা গো, আমি এই জন্য এই অবস্থার মধ্যে পড়ে গেলাম। মা একটা মাত্র কম্বল ছেলেকে দিয়ে বলল, রে আব্দুল উজ্জা, তুমি তোমার ইজ্জতটা এই কম্বল দিয়ে ঢেকে নাও। এবার আব্দুল উজ্জা মায়ের কাছ থেকে বিদায় নিয়া বিশ্ব নবীর সাথে মিলিত হওয়ার জন্য মদিনার পথে রওনা দিয়েছেন। বিশ্ব নবী ফজরের নামাজ পড়ে, শীতের দিন ছিল, মসজিদ থেকে বের হচ্ছেন, এমন সময় মসজিদের ভেতর থেকে লক্ষ্য করে দেখতে পেলেন দূর থেকে খেজুর গাছের নিচে একটা যুবক যেন শীতের কারণে জড়সড় হয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে শীতে কাঁপতেছে। আল্লাহর নবী করুণ স্বরে জিজ্ঞেস করলেন, কে রে যুবক, তুমি এই অবস্থায় কেন ওখানে দাঁড়িয়ে আছো? আব্দুল উজ্জা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? হুজুর গো,
আমি আপনার সেই আব্দুল্লাহ, আমার নামটা ছিল আব্দুল উজ্জা। আপনি ইসলাম গ্রহণ করার পরে, কালেমা পড়ার পরে আমার নামটা পরিবর্তন করে দিয়েছিলেন, আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। হুজুর, আমি হলাম সেই আব্দুল্লাহ, কিছুদিন পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই অপরাধী আমার মনিব আমার সবকিছু কেড়ে নিয়েছে। হুজুর, আমি সবকিছু ছেড়েছি, কিন্তু আপনাকে ছাড়তে পারি না। জোরে বলি মারহাবা। বিশ্বনবী আব্দুল উজ্জার ঘটনা শোনার পরে দুইখানা ব্যবহার করা কম্বল আব্দুল উজ্জাকে দান করে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা হবে না, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ জুল বাজাদাইন। তুমি এই মসজিদের ভিতরেই থাকবে। এই মসজিদে আরো 72 জন সাহাবা থাকে, এরা হলো আহলে সুফফা। তোমাকে নিয়ে 73 জন হয়ে গেল। এই মসজিদেই খাবে, মসজিদেই থাকবে, তোমার কোনো চিন্তা নাই। আব্দুল্লাহ জুল বাজাদাইন মসজিদে থাকে, মসজিদেই খায়, কিন্তু কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করে। কি করে? কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করে, চিৎকার মেরে কোরআন শরীফ পড়ে। আরো যারা মসজিদে আসেন তারা বিশ্ব নবীর কাছে অভিযোগ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইন এত জোরে কোরআন পড়ে, ওর কোরআন পড়ার শব্দে আমাদের নামাজের বড় অসুবিধা হয়, জিকিরের বড় অসুবিধা হয়। হুজুর গো, আপনি দয়া করে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে একটু আস্তে কোরআন পড়তে বললে ভালো হয়। বিশ্বনবী সমস্ত সাহাবাদের উদ্দেশ্যে বয়ান দেওয়া শুরু করলেন। সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবারা শোনো, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন কোরআনের জন্য সব কিছু ছেড়ে দিয়েছে। যদি বলেন ঠিক কিনা? কোরআনের জন্য আমার আব্দুল্লাহ চাকরি ছেড়েছে, বাড়ি ঘর ছেড়েছে, কাপড় চোপড় বেতন ভাতা সব ছেড়ে দিয়েছে কোরআনের মহব্বতে পড়ে। রে সাহাবারা, আমি আমার আব্দুল্লাহ কি কোরআন আস্তে পড়ার কথা বলতে পারবো না। ও যত জোরে ইচ্ছা কোরআন পড়বে, তোমরা কেউ ওকে নিষেধ করতে পারবা না। কিছুদিন চলে যাওয়ার পরে আব্দুল্লাহকে বিশ্বনবী ডেকে বললেন, আব্দুল্লাহ রে, তোমার কোন জীবনের স্বাদ যদি থাকে আমার কাছে খুলে বলো। তুমি তো যুবক মানুষ, বিবাহ শাদী করার প্রয়োজন থাকলে আমাকে বলতে পারবে। আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আর তেমন কোনো স্বাদ নেই, আমার একটি মাত্র স্বাদ আছে, একটি মাত্র ইচ্ছা আমার আছে। হুজুর, আমার জন্য একটু দোয়া করে দেন। হুজুর গো, আপনি দোয়া করলে যে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন কোরআনের জন্য জীবনটা দিয়ে শহীদের মর্যাদা লাভ করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাথে সাথে আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য দু হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। দোয়া করতেছেন আর বিশ্বনবী ডেকে ডেকে বললেন, মাবুদ, আমি আমার আব্দুল্লাহর জন্য তার রক্ত এবং তার মাংস, তার শরীরের সবকিছুর জন্য, তার সবকিছু আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। এই দোয়া করার সাথে সাথে আব্দুল্লাহ জুল বাজাদাইন টুকরে টুকরে কান্না শুরু করে দেয়। হুজুর গো, আমি চেয়েছিলাম শহীদ হওয়ার জন্য, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন, আমি তো আর কোনোদিন শহীদ হতে পারবো না। কোরআনের ছাত্র হয়ে কোরআনের জন্য জীবন দিতে ব্যস্ত হয়ে গেছে, আর আমাদের তো সময়ই নাই। কি বলেন? সময় আছে আমাদের? আমাদের হাতে সময় নেই। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন কিছুদিন পর তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে যাওয়ার সময় রাস্তার ভিতরে আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল করলেন। বিশ্বনবী গোসল দিতে বললেন, জানাজায় দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজের যখন ইমামতি করতেছিলেন, আল্লাহর নবী নিজে ইমামতি করছেন, কিন্তু পায়ের গোড়া মাটিতে নাই, পায়ের গোড়ালি উপরে তুলে দিয়া পায়ের বুড়ি আঙ্গুলি ভর দিয়া জানাজার নামাজ পড়ে। জোরে বলি মারহাবা।
জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর জানাজায় আপনি পায়ের গোড়া কেন মাটিতে রাখেন নাই, বুড়ি আঙ্গুলে ভর করেছেন, কারণটা জানতে পারলাম না। আল্লাহর নবী ডেকে বলল, সাহাবারা, আমি যখন জানাজায় দাঁড়িয়ে গেলাম, তখন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা এই জানাজায় শরীক হয়ে গিয়েছিল। তাদের পাখার যন্ত্রণায় আমি আমার পায়ের গোড়াটা মাটির মধ্যে রাখতে পারি না। জোরে বলে আলহামদুলিল্লাহ। এবার যখন লাশটা কবরে নামানো হচ্ছে, আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামলেন আর লাশটা কোলের মধ্যে নিয়ে নিলেন। কোলের মধ্যে আব্দুল্লাহর লাশটা নিয়ে আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে, মাবুদ, আমি যে আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপর সন্তুষ্ট হয়ে গেছি, আল্লাহ তুমিও তার জন্য সন্তুষ্ট হয়ে যাও। হাদিস শরীফে এসেছে, লাশটা যখন কবরের মধ্যে রাখা হলো, কবরের ভিতর থেকে যেন জান্নাতের গন্ধ পাওয়া যায়। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, কোরআনের জন্য যারা জীবন দিয়েছিল, যারা জানমাল সবকিছু উৎসর্গ করে দিয়েছিল, ওরা হয়েছিল ফার্স্ট ক্লাস জান্নাতের প্যাসেঞ্জার। বন্ধুগণ, আমরা কি জান্নাতের প্যাসেঞ্জার হতে চাই না? কথা বলেন। আমরা সবাই জান্নাতের প্যাসেঞ্জার হতে চাই। আল্লাহ তাআলার নবী বলে দিয়েছেন, জান্নাতের প্যাসেঞ্জার যদি তোমরা হতে চাও, তাহলে তোমরা কোরআনের জন্য যারা যারা জানমাল উৎসর্গ করে দিয়েছিল, তাদের কাতারে তোমরা শামিল হয়ে যাও। আপনারাও যদি কোরআনের জন্য জান এবং মাল উৎসর্গ করে দিয়া আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য জানমাল সবকিছু কোরবানি করে দিয়া আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাদেরকেও ওই সমস্ত কামিয়াব মানুষের সাথে হাসরের মাঠে উঠায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই কোরআন আছে না নাই? যে কোরআনকে ভালোবেসে তারা সোনার মানুষ হয়ে গেল, যেই কোরআনকে ভালোবেসে তারা জান্নাতের সনদ প্রাপ্ত হয়ে গেল, যেই কোরআনকে ভালোবেসে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দেওয়া হলো, সেই কোরআন কারীম এখনো আমাদের মধ্যে রয়েছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। হযরত ওমর একদিন তার ব্যাপারে কান্না শুরু করে দিয়েছে, দানগুলো গণনা করা হচ্ছে। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি কাঁদছো কেন? ওমরকে তোমার ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ভেবেছিলাম আমার দানটা আবু বকরের দানের চাইতে বেশি হবে, কিন্তু তা তো হয় নাই। আজকেও হযরত আবু বকরের দানটাই বেশি হয়ে গেল। জোরে বলি মারহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ওমর তুমি কেন কাঁদছো? আমার আবু বকরের সাথে তোমার কোনো তুলনা হয় না। কারণটা হলো, দুনিয়ার সমস্ত মানুষের নেকিগুলো যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকিগুলো যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে तमाम দুনিয়ার মানুষের নেকির চাইতে আমার আবু বকরের নেকির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। এটা কিসের কারণে হয়েছে ভাই? দানের কারণে হয়েছে। কিসের কারণে? জোরে বলেন না কেন? দানের কারণে হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দানের কথা বলেছেন, সর্বস্ব বিলিয়ে দিয়ে তারা আল্লাহর পথে দান করে দিয়েছেন। বিশ্ব নবী যখন দান চাইতেন ওসমানের কাছে, প্রতিবার যখন তার নামটা উচ্চারণ হতো, প্রতি নামের বদলে 2000 করে দিরহাম হযরতে ওসমান গনি আল্লাহর পথে দান করিয়ে দিত। আল্লাহর নবী দানের কালেকশন করতেছিলেন। এমন সময় আল্লাহর নবী সামনের মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, ও সামনে তোমরা যারা আসো,
বলো বলো আল্লাহর পথে তোমরা 100 উটকে দান করতে পারবে। মাঝখান থেকে হঠাৎ একজন ব্যক্তি উঠে দাঁড়ায়, তিনি হলেন হযরতে ওসমান জন্নুরাইন। ওসমান ডাক দিয়ে বলল, হুজুর আমি 100 উট দান করব। এবার বিশ্ব নবী তার চেহারাটা ডান দিকে ঘোরালেন, এবার ডান পাশে এই কর্নারে জিজ্ঞেস করলেন, কর্নারে যে সাহাবীরা আছো তোমাদের মধ্য থেকে একজন বলো তাবুকের জন্য, ইসলামের জন্য 100 উট তোমরা এই কানির থেকে কে দিতে পারবে। হযরতে ওসমান ওই কানিতে গিয়েও সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। ওই কানিতেও যে লোকটা দাঁড়ালো তিনি হলো হযরতে ওসমান। জোরে বলি মারহাবা। এই কানিতে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি ওসমান বলছি, আমি 100 উট দেব। কত হলো? আগে দিল কয়শো, পরে দিল। এবার ওই কানিতে লক্ষ্য করে বিশ্ব নবী বললেন, ওই কোণার থেকে কে আসো গো 100 উট দান করতে পারো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কানিতে গিয়ে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দান করে দেব। এবার এই কর্নারে যখন চেয়েছে ওখানেও ওসমান দাঁড়িয়ে গেছে, এই কর্নারে যখন চেয়েছে এখানেও ওসমান দাঁড়িয়ে গেছে। দানের কত স্পিড ছিল তাদের, এখানে দান করে দৌড় দিয়ে এই কানিতে এসেছে, আবার দৌড় দিয়ে ওই কানিতে গিয়েছে, চতুর্পাশে ওসমান দাঁড়িয়ে গেছে। ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 500 উট আল্লাহর পথে দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন, আমার পথে আমার কোরআনের জন্য যারা জানমাল উৎসর্গ করে দেবে আমি দুনিয়াতে তাদের জন্য শান্তির ব্যবস্থা করে দেব, দুনিয়া তাদের জন্য শান্তির মাকাম বানিয়ে দেব, কবরটাকে তাদের জন্য রিয়াজুল জান্নাহ বানিয়ে দেব, আর হাসরের মাঠটা তাদের জন্য শান্তির নিকেতন বানাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এবার একটি ঘোষণা আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের মধ্যে কে আসা, নিশ্চয় আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, আমি আমার জান্নাতটা সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামতটা বিক্রি করে দেব। তোমাদের মধ্যে কে আসো গো ঈমানদার যারা আসো, মুমিন যারা আসো, আমি তাদের কাছে জান্নাত বিক্রি করে দিব। জান্নাত কোন মুনাফিকের কাছে বিক্রি করা হবে না, জান্নাত কোন মুশরিকের কাছে বিক্রি করা হবে না, জান্নাত কোন কাফিরের কাছে বিক্রি করা হবে না, ইহুদ নাসারার কাছে বিক্রি করা হবে না, মূর্তি পূজকদের কাছে জান্নাত বিক্রি করা হবে না। জান্নাত শুধুমাত্র বিক্রি করা হবে মুমিনদের কাছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা বসে আছি আমরা কি ভাই মুমিন না অন্য কিছু? জোরে বলেন না কেন? আমরা কি সবাই মুমিন না? সবাই জান্নাত কিনতে চাই না? এবার আসুন তো দেখি, খালি মুখের কথাই বললে হবে না, কাজে বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে আমি জান্নাত কিনতে চাই।